স্নানের পর করুন এই ছোট্ট কাজ, কখনো টাকার অভাব হবে না। অনেক সময় একজন ব্যক্তিকে বাস্তু দোষের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বাস্তু ত্রুটির কারণে ঘরে নেতিবাচক শক্তি বাস করতে শুরু করে, অগ্রগতি বন্ধ হয়ে যায়, অর্থের ক্ষতিও শুরু হয়। স্নানের পর একটা কাজেই এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এক, পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বাস্তু ত্রুটি শুধুমাত্র একজনকে নয়, পুরো পরিবারকে প্রভাবিত করে। এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু নিশ্চিত ব্যবস্থা রয়েছে যা স্নানের পরে অবলম্বন করা উচিত। 2. দেবতার পূজা করা। স্নান করার পর সকালে সবার আগে আপনার দেবতাকে স্মরণ করুন এবং তাদের পূজা করুন। এতে করে ঘরে শুধু শান্তি থাকে না, অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে মজবুত হতে থাকে। 3. ইতিবাচক শক্তি প্রসারিত হয়। সকালে স্নান সেরে আরাধ্যার পূজা পুরো বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তি তৈরি করে। এই কারণেই আপনি আপনার কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন, যার কারণে ব্যক্তিটি সফলতা পায়। 4. বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন। প্রতিদিন স্নান করার পর সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন। এর ফলে ঘরের পরিবেশে শান্তি বজায় থাকবে, সেই সঙ্গে সুখ সমৃদ্ধিও আসবে। 5. হলুদের জলও শুভ। বাড়িতে স্নানের পর হলুদের জল ছিটিয়ে দিন। বাস্তুশাস্ত্র অনুসারে এটি করা শুভ বলে মনে করা হয়। 6. আর্থিক সংকট কেটে যাবে। এই প্রতিকার বাস্তুশাস্ত্রে বর্ণিত হয়েছে, যা অবলম্বন করে স্নান করলে আর্থিক সংকট দূর হবে। এর জন্য স্নান করে দেবতার পূজা করা উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।